সুপ্রিয় দর্শক, বঙ্গোপসাগরের বুকে প্রকৃতির স্বর্গীয় কাব্য দীঘা, কক্সবাজার ও কুয়াকাটা। বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা ভারত ও বাংলাদেশের তিন রত্ন দীঘা, কক্সবাজার আর কুয়াকাটা যেন প্রকৃতির দুটিতে আঁকা স্বপ্নময় ছবি। দীঘার শান্ত অথচ শক্তিশালী ঢেউয়ের ছন্দে মিশে আছে ভ্রমণ পিপাসুদের নীরব প্রশান্তি। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে বিস্ময়ের আবরণে মোড়া, যেখানে আকাশ আর জলরেখার সীমান্তে হারিয়ে যায় দৃষ্টির শেষ প্রান্ত। কিন্তু কুয়াকাটাই যেন প্রকৃতির এক অপূর্ব বিস্ময়। সুন্দরবনের সবুজ ছায়া ঘেরা এই বেলাভূমিতে দাঁড়িয়ে একই সৈকতে দেখা যায় ভোরের সূর্যোদয় ও গধূলির সূর্যাস্ত। এমন দৃশ্য উপমহাদেশে আর কোথাও মেলে না। এই বিরল সৌন্দর্য কুয়াকাটাকে করে তুলছে এক অনন্য নৈসর্গিক লীলাভূমি। এজন্য প্রকৃতির নিজ হাতে তৈরি করা তিনটি কবিতা, একটি জোয়ারের ছন্দে, একটি বিশালতায়, আরেকটি সূর্যের রঙে। এমনই তিনটি স্বর্গীয় কাব্যের ছন্দময় চিত্র ভয়েস অফ ক্যালকাটায় তুলে ধরা হলো। দেখে থাকুন, উপভোগ করুন তিনটি কবিতার স্বপ্নময় ছবি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে কতগুলো দৃষ্টিনন্দন মনোরম স্পট, যে স্পটগুলো দেশ বিদেশের পর্যটকদের কাছে টানে। তার মধ্যে ভারতে রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচার। তেমনি পাহাড়, পর্বত, বন সহ সমুদ্র সৈকত কাছে টানে দেশি বিদেশি পর্যটকদের। দীঘা এবং দার্জিলিংয়ের সমুদ্র সৈকত বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। পর্যটন শিল্প বিকাশে আন্তরিক সরকার। এই পর্যটন শিল্প বিকাশে যেমন আন্তরিক সরকার, তেমনি সমুদ্র সৈকতের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। তেমনি যেমন আর্থিকভাবেই লাভবান হচ্ছে ভারত, বহির্বিশ্বের কাছে পর্যটন নগরী হিসেবে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে। দীঘা এবং দার্জিলিং সমুদ্র সৈকত বিশ্ববাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিভিন্ন দেশ বিদেশের পর্যটন কাছে টানছে দীঘা এবং দার্জিলিংয়ের সমুদ্র সৈকত। তেমনি বাংলাদেশের পটুয়াখালী এবং কক্সবাজারের সমুদ্র সৈকতও দেশি বিদেশি পর্যটকের কাছে টানছে। ভারত বাংলাদেশের দৃষ্টিনন্দন সমুদ্র সৈকতের কিছু দৃশ্য দেখাবো আমরা। ওদিকে ভারত ও বাংলাদেশের যেমন সুন্দরবনও বিভিন্ন পর্যটন বা পর্যটকদের কাছে টানছে। এই এমনই কিছু দৃষ্টিনন্দন দৃশ্য দেখাতে আজ আমাদের আয়োজন। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে কতগুলো দৃষ্টিনন্দন মনোরম স্পট, যে স্পটগুলো দেশ বিদেশের পর্যটকদের কাছে টানে। তার মধ্যে অন্যতম সমুদ্র সৈকত, যেমন দীঘা, কক্সবাজার সহ ভারত ও বাংলাদেশের মধ্যে অসংখ্য সুন্দর মনোরম এবং দৃষ্টিনন্দন এই স্পট রয়েছে। এই স্পটগুলো দেখতে প্রকৃতির দৃষ্টিনন্দন সাগরের ঢেউ সহ সবুজ অরণ্য ঘেরা পাহাড় সহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে দেশ বিদেশের মানুষ আছেন এই স্পটগুলোতে। আমরা পর্যটক আকর্ষণ করে এমন কিছু স্পটের দৃশ্য দেখাতে চাই। কত সুন্দর ও মনোরম সাগর তীরের ঢেউ, তাই তো আশা বারবার ফিরে এই সাগরের নীড়ে। সমুদ্রে রয়েছে যেমন গর্জন, তেমনই রয়েছে কতই না সৌন্দর্য। সাগরের এই মনোমুগ্ধকর ঢেউ মনকে দোলা দেয় সব বয়সের মানুষের। সাগর চরের লাল সাদা বালুকণা এবং ঢেউয়ের উতলে পড়া জলরাশি যেন প্রাণে দোলা দেয়। এ যেন প্রকৃতির অপরূপ মেলা খেলা। তাই তো নানান বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন সাগর তীরে, মনকে রাঙান বিভিন্ন বিনোদনে। কতই না মনোরম এবং সুন্দর দৃশ্য মোহিত করে সব শ্রেণী পেশার মানুষ সহ পর্যটকদের। শরীর মনকে করে চাঙ্গা, ফুরফুরে হয় যেন মেজাজ। তাই তো নিজেকে সুস্থ রাখতে, বিভিন্ন জড়তা, অশান্তি, গ্লানি এবং সমস্যা থেকে মুক্ত হতে চলে আসুন সাগর তীরে। প্রকৃতির সাথে মেলে ধরুন নিজেকে। আসতে পারে সাফল্য, কাটতে পারে ব্যর্থতা। সাগর তো সৃষ্টির নীড়। সাগরকে ভালোবাসি এবং এই সাগর নিজের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। প্রকৃতিকে ভালোবেসে নিজেকে গড়ি, প্রকৃতির নীড়ে ফিরে আসি। ভয়েস অফ ক্যালকাটা।